আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ ও গাজা শহর দখলের পরিকল্পনার বিরুদ্ধে সারা দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় অঙ্গরাজ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের 3 দিন বাকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অবসান অবশ্যই ন্যায্য হতে হবে। তৃতীয় দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানিয়েছেন। মিয়ানমারে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। তবে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় নির্বাচন প্রতিহতের ঘোষণা বিদ্রোহী গোষ্ঠীর। ছাড়া পেলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। বিহারে ভোটার তালিকা সংশোধন এবং ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নির্বাচন কমিশন অফিসে যাওয়ার পথে তাদের আটক করা হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলের বিক্ষোভ। ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ ও গাজা শহর দখলের পরিকল্পনার বিরুদ্ধে সারা দেশে হাজারো মানুষের রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধ শেষ করার জন্য 5 দফা নীতি অনুমোদন করেছে। এর মধ্যে অন্যতম হল গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিক্ষোভকারীদের মধ্যে গাজায় আটক 50 জিম্মির পরিবারের সদস্যরাও ছিলেন। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে 20 জন এখনো জীবিত। পরিবারের সদস্যদের অভিযোগ, নেতানিয়াহুর পরিকল্পনা জিম্মিদের জীবন বিপন্ন করবে। তারা সরকারকে দ্রুত জিম্মিদের মুক্তির আহ্বান জানান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমালোচনার জবাবে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের মুক্তিতে সহায়ক হবে। তবে জিম্মি পরিবারের একটি সংগঠন এক্সটে পোস্ট দিয়ে বলেছে, যুদ্ধ বিস্তৃত করা মানে জিম্মি ও সেনাদের জীবনের ঝুঁকি বাড়ানো। ইসরায়েলের জনগণ এটি মেনে নিবে না। যুদ্ধের অবসান অবশ্যই ন্যায্য হতে হবে জানিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের 3 দিন বাকি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে এই বৈঠক হলেও ইউক্রেনকে সেখানে যুক্ত করা হচ্ছে না। এতে তীব্র আপত্তি জানিয়েছে ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অবসান অবশ্যই ন্যায্য হতে হবে। ট্রাম্প পুতিন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী শুক্রবার। বিষয়টি ঘোষণা দিয়ে 8 আগস্ট ট্রাম্প জানিয়েছেন, দুই পক্ষের ভালোর জন্য কিছু অঞ্চল হাত বদল করা লাগতে পারে। এই বৈঠক নিয়ে আপত্তির মুখে সম্প্রতি রয়টার্সকে হোয়াইট হাউস জানিয়েছেন, পুতিন জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পথ খোলা রেখেছেন ট্রাম্প। তবে আপাতত শুধু রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হবে। তৃতীয় পক্ষের মাধ্যমে একে অপরের কাছে বার্তা পাঠাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। তৃতীয় দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। তবে তেহরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানিয়েছেন। তিনি এক ব্রিফিংয়ে বলেছেন, বিভিন্ন বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আমরা আমাদের বার্তাগুলো হয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে ইরানি সুইস দূতাবাসে অথবা তৃতীয় দেশগুলোর মাধ্যমে পৌঁছে দেয়, যারা মার্কিন পক্ষ থেকে উত্তর বার্তা হস্তান্তর করে। মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচির আশেপাশের পরিস্থিতি নিষ্পত্তির জন্য
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে ইরান এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তিনি আরো বলেন, আমরা এমন প্রতিবেদন নিশ্চিত করি না যে আমেরিকার সঙ্গে নরওয়েতে পরোক্ষ আলোচনার আরেকটি দফা অনুষ্ঠিত হবে। 2025 সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 5 দফা পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়। ষষ্ঠ দফা আলোচনার কয়েকদিন আগে ইসরায়েল ইরানে বিমান ও ড্রোন হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ভারী বোমা হামলা চালায়। পরবর্তীতে আলোচনা ভেস্তে যায়। মিয়ানমারে নির্বাচন প্রতিহতের ঘোষণা বিদ্রোহী গোষ্ঠীর। মিয়ানমারে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। তবে নিজেদের নিয়ন্ত্রণ এলাকায় এ নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়েছে দেশটির জাতিগত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি AA। সোমবার এ ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠীটি। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরাকান আর্মি AA মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেলদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। বর্তমানে এই গোষ্ঠীটি দেশটির পশ্চিম অঞ্চলীয় রাখাইন রাজ্যের প্রায় পুরো অংশ নিয়ন্ত্রণ করছে। আরাকান আর্মি ছাড়াও দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় শাসনের বিরোধিতা করা বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে জান্তা। বর্তমানে এসব গোষ্ঠীর সঙ্গে দেশটির নতুন গণতন্ত্রপন্থী বিভিন্ন গেরিলা ইউনিটের সম্মুখ সারির লড়াইয়ে যোগ দিয়েছে। দেশটিতে অভ্যুত্থানের সময় জারি করা জাতীয় জরুরি অবস্থা গত জুলাইয়ের শেষের দিকে প্রত্যাহার করে নিয়েছে জান্তা সরকার। ছাড়া পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। ছাড়া পেলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। বিহারে ভোটার তালিকা সংশোধন এবং ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নির্বাচন কমিশন অফিসে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এছাড়াও তাদের সঙ্গে আটক অন্য সব বিরোধী সংসদ সদস্যকেও ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আটক হওয়ার প্রায় 2 ঘন্টা পর তাদের ছাড়া হয় বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, শিবসেনা ইউটিভি নেতা সঞ্জয় রাওয়াত এবং টিএমসির সাগরিকা ঘোষ সহ 30 জনের বেশি সদস্যকে আটক করে পার্লামেন্ট স্টেট থানায় নিয়ে যাওয়া হয়েছিল। নির্বাচন কমিশন মাত্র 30 জন সংসদ সদস্যকে তাদের প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছিল। আওয়ামী লীগ মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে জানিয়েছেন এনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। সোমবার প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন, প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কিনা সন্দেহ আছে। তারা সেই অধ্যায় তৈরি করেনি, পরিবেশ রাখেনি। তারা দুর্নীতি, দুঃশাসন চালিয়ে দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে। গণতন্ত্র কিংবা দেশ না, দুর্নীতি আর ক্ষমতাই ছিল তাদের মূল প্রায়োরিটি। তিনি বলেন, মানুষের কোনো কিছু রিসিভ করার প্রবণতা কমে যাচ্ছে। 17 বছরের অত্যাচার, ঘুম খুন থেকে ইচ্ছে করলে আমরা বের হতে পারছি না। যারা অকারণে রাজনীতি করে তারা এটাকে রাজনীতি বলে মনে করছে, তবে এটা আমাদের রাজনীতি নয়।